কালকে শনিবার ছিল, একটু লেট নাইট পার্টি করেছিলাম, ঘুমোতে দেরি হয়ে গেছিল। রজগুণ তমগুণ। সারা সপ্তাহ খাটবো, নিজের জন্য সময় দেবো না। ইন্দ্রিয় সুখ ভোগ রজগুণ। নেশা প্রতিদিন করি না, একাধ দিন চলে। তমগুণ। চুপ কর তো, এত খেটে ইনকাম করছি। উন্মত্ততা। দেখ, এত ভেবেচিন্তে বাঁচা যায় না। তমগুণ। এই ওসব আমায় শেখাস না, ওসব আমি জানি, মানতে পারি না আলাদা কথা, একটু আধটু এদিক ওদিক হবে। সত্য গুণের অপব্যবহার। এভাবেই গুণের প্রভাবে কর্ম করে আমরা কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। তবে কেউ যদি ইচ্ছা করেন, দৃঢ় সংকল্প হলে সত্য গুণের দ্বারা আশীর্বাদ পুষ্ট হওয়া যায় এবং সেই সত্য গুণকে অতিক্রম করে বসুদেব স্তর নামক শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হওয়া যায়। কারোর পক্ষে সম্ভব নয় এরকম ভাবে বাঁচা। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। তুই পারিস? আমি দেখি কৃষ্ণ, শুনি কৃষ্ণ, স্পর্শ করি, চিন্তা করি, হৃদয়ঙ্গম করি কৃষ্ণ, আলিঙ্গনে কৃষ্ণ, ঘ্রাণে কৃষ্ণ, খাদ্যে কৃষ্ণ, স্বাদে কৃষ্ণ, মস্তকে কৃষ্ণ, কামনায় কৃষ্ণ, সেবায় কৃষ্ণ, কৃষ্ণই কৃষ্ণ। কিভাবে? হাত দিয়ে দেহ দিয়ে কৃষ্ণের বেদী মার্জন করি, গীতা পাঠ করি, কীর্তন করি, শাস্ত্রজ্ঞান গুরুবচন শুনি, ভগবত ভক্তকে আলিঙ্গন করি, কৃষ্ণ নামে উন্মাদ হই, শ্রীকৃষ্ণ চরণে ফুলের ঘ্রাণী, শ্রীকৃষ্ণ চরণে তুলসী স্বাদ গ্রহণ করি, পদযুগল দ্বারা বৃন্দাবনে যাই, ভগবানের মন্দিরে যাই, ইন্দ্রিয় বেগকে নিয়ন্ত্রিত করি, সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করি, 24 ঘন্টা সংকীর্তন যজ্ঞের মধ্যে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।